প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আলিউল কুকিংস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। মুখে দিতে একেবারে মিলে যাবে তুলোর মতো নরম তুলতুলে একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে সুজির রসবড়া পিঠা। নতুন নতুন ভিডিওতে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিলাম। এখন ডিমটাকে ভালো করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় করে ডিমটাকে ফেটিয়ে নেবেন, জানি ডিমের ভিতর কোনো না থাকে। এখন এক কাপ সুজি দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। এখন একটা ডো তৈরি করে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার আরও কিছুটা পরিমাণ সুজি লেগেছে। ভালো করে সুজিটা একটু ডিমের সাথে মিশিয়ে নেবেন, যেন দানা দানা ভাবটা না থাকে। একটা হাঁড়িতে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিলাম শিরার জন্য। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটা চামচের সাহায্যে একটু নেড়ে দেব। চিনিটা দেওয়ার পরে দুধটা দেখুন পাতলা হয়ে গেছে। এখন 2 টুকরা এলাচ, 3টা থেকে 4টা দারচিনি, 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টিতে লবণ খেতে ভালোবাসেন তারা দেবেন। একটা হাঁড়িতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটা চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দেব। চুলার জালটা লো হিটে রাখতে হবে। জাল বাড়িয়ে দিলে পিঠাগুলো একধারে বেশি হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকতে চাইবে। আমি এখন সবগুলো পিঠে এক এক করে দিয়ে দেব। দেখুন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠতেছে। চুলার জালটা মিডিয়ামের থেকে লো রাখতে হবে।
এখন একটা হাতার সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দেব। দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। এখন আগে থেকে শিরা বানানো সেগুলো ভিতর দিয়ে দেব। শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। এখন 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে পরিবেশন করে দেখালাম। ধন্যবাদ।